ভিউয়ার্স, আমরা আজকে যাচ্ছি সুপ্তধারা ঝর্ণায়। তো এখানে আসলে এই ঝর্ণাটা আমার ফার্স্ট টাইম আসা, এবং কি এখানে ঝর্ণায় যাওয়ার জন্য আমি যেটা দেখেছি যে সিঁড়ি রয়েছে। তো এর আগে যে ঝর্ণাগুলো গিয়েছিলাম সেই ঝর্ণাগুলোতে কিন্তু আমি তেমন একটা সিঁড়ি খেয়াল করিনি। সেখানে ছিল নদীর মতো করে সরু পথ ছিল, যেখানে পানি এবং পাথর ছিল। সেই স্থানগুলো দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যেতে হতো। কিন্তু এই যে স্থানটি, এই স্থানটি দিয়ে কিন্তু একদম সিঁড়ি করা রয়েছে। আমরা কিন্তু আস্তে আস্তে, এবং কি এটা পাহাড়ের একদম নিচেই এই ঝর্ণাটার অবস্থান। যদিও ঝর্ণা হয়তো বা পাহাড় থেকে পানিগুলো আসে। তো আমি আপনাকে দেখাই একদম নিচের যে সিঁড়িগুলো আবারও দেখাচ্ছি। সেই সিঁড়িগুলো কিন্তু বেশ ভালোভাবেই করেছে এবং যাতায়াতের জন্য খুব ভালো হয়েছে। তো আমার সাথে আছে শাহসৈদ ভাই, উনি কিন্তু যাচ্ছেন। উনি এর আগেও গিয়েছিলেন, তবে উনি কিন্তু একদম অফিসিয়াল একটা ব্যাগ নিয়ে কিন্তু রওনা দিয়েছেন। জানি না এই ব্যাগের ভিতর কি রয়েছেন। আমরা প্রায় 5 মিনিটের মতো হেঁটে হেঁটে ফেলেছি। তো 5 মিনিট আসার পর কিন্তু এখানে পিছনে একটা বসার স্থান রয়েছে। এখানে কেউ যদি তার যদি কষ্ট হয়, সে কিন্তু এখানে বসতে পারবে, বসে রেস্ট নিতে পারবে। তো প্রায় 5-7 মিনিট হাঁটার পর এটা হয়তো বা কোনো মুরব্বি বা মহিলাদের জন্য দেওয়া হয়েছে, যারা এখানে যদি তারা একটু মনোরম পরিবেশে বাতাস খেতে চায়, তারা যদি এখানে বসতে চায়, এখানে কিন্তু তারা বসতে পারবে। তো এখান থেকে আবার একদম আমি যদি আপনাদেরকে নিচে দেখাই, অনেক কিন্তু নিচু, একদম কিন্তু খাড়া রাস্তাটি, একদম সিঁড়ি করা, অনেক নিচু। আসলে আমরা প্রায় 8-10 মিনিটের মতো হাঁটার পর একটা পর্যায়ে গিয়ে সিঁড়ি কিন্তু শেষ। এখন শুরু হয়েছে পাহাড়ের মাটির রাস্তা। তো সেই রাস্তা দিয়ে কিন্তু আমার সাথে যারা এসেছে আজকে, শাহসৈদ ভাই আমার সহকর্মী, এবং কি আরও 2-3 জন ভাই এসেছে, তারাও কিন্তু আজকে আমার সাথে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আবার কিছু কিছু আবার সিঁড়ি দেওয়া আছে, তবে সেটা একদম যে এতক্ষণ যে সিঁড়িটা দেখিয়েছি যে এরকম না। তো এটা যদি বৃষ্টি হয় বা এটা যদি কোনো কাদা জমে তাদের জন্য, বা স্লিপ করে যদি পিচ্ছিল যদি হয়ে থাকে, সেজন্য হয়তো এগুলো দেয়া। হয়তো তাদের কার্যক্রম যেভাবে হচ্ছে এগুলো ভবিষ্যতে করে ফেলবে। একদম শুনশান, কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ চারিদিকে। আমি যদি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই নিচু কতটুকু, আসলে অনেক নিচ, আমরা অনেক উপরে, পাহাড়ের উপরে। এবার আসলে অনেক রিস্ক মনে হচ্ছে, একদম খাড়া রাস্তাটি, এবং এখানে কিন্তু নামতে অনেকে প্রচুর একটু সাবধানতা অবলম্বন করে নামতে হয়, এবং অনেকটা কষ্ট হয়। গাছ ধরে ধরে নামতে হচ্ছে। এখান থেকে আবার কিছু সিঁড়ি করা হয়েছে। তো একটা সেতু রয়েছে, আমরা অনেকক্ষণ আসার পর এই সেতুটি দিয়ে পার হচ্ছি। সেতুটি কিন্তু কাঁপছে, এই সেতুটি কিন্তু এখন কাঁপছে। আমার সামনে আরো কয়েকজন আছে, তারা কিন্তু সেতুটি খুব স্ট্রং না, অনেক হালকাভাবে করা হয়েছে। এটা কিন্তু একটা লেকের উপর দিয়ে করা। এখানে লেখা রয়েছে মোটামুটি 12 জনের বেশি কিন্তু এই সেতুতে না ওঠার জন্য বলা হয়েছে। তো মোটামুটি আমি সেতুটি থেকে নামলাম, এবং সেতুটি কিন্তু খুব স্ট্রং না, হালকাই করা হয়েছে। অনেকে আসলে ঘুরে আসতেছে। ভাই, পানি কেমন? পানি আছে? এটা সুন্দর আছে, নিরিবিলি পরিবেশ। নিরিবিলি পরিবেশ, মানে পানি কেমন? পানি সুন্দর। আমরা কি এই দিক দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে? আচ্ছা আচ্ছা। পানি অনেক ঠান্ডা লাগতেছে যেহেতু শীতকাল, তবে যদিও রোদ পড়তেছে, পানি মোটামুটি আছে কিছুটা, বোঝা যাচ্ছে। না না না, যেদিক দিয়ে ভালো হয় এদিক দিয়ে।
জুতা তো খুলে ফেলছি। এই দিক দিয়ে গেলে একটু ফিল পাওয়া যাবে, এদিক দিয়ে গেলে না, ফিলের দরকার নাই ভাই, ওই জায়গায় রিস্ক মনে হচ্ছে। ঝর্ণা কি এসে গেছি নাকি? আমরা ঝর্ণায় এসে গিয়েছি, তবে দুঃখজনক হলো মনে হচ্ছে না যে পানি আছে। আমার পিছনে কিন্তু সে ঝর্ণাটা দেখা যাচ্ছে, এখানে একদম পানি নেই বললেই চলে। তো এই মুহূর্তে নাকি পানি ঝর্ণাতে তেমন থাকে না, যেহেতু বৃষ্টি নেই এবং কি আরও অনেক শীতকালে নাকি খুব কমই থাকে এই সময়টাতে। তো তারপর দেখি একদম কাছাকাছি গিয়ে কি হয়। আসলে পানি একদম নেই বললেই চলে, কিছু হালকা পানি আছে। না, এখানে নেমে কোনো লাভ নাই। ঝর্ণার যে পরিস্থিতি পিছনে আমি আপনাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু পানি নেই বললেই চলে। একদম পানি শূন্যই, অনেকটা কিছুটা পানি রয়েছে, একদম ঝিরিঝিরি আকারে অল্প অল্প পড়ছেন। তো আসলে দীর্ঘ পথ হেঁটে এসে ঝর্ণার পানি যদি না দেখতে পাই তখন কিন্তু আসলে মনটা একটু খারাপই লাগে। তারপরেও চেষ্টা করব অন্য স্পটে গিয়ে এটি পুষিয়ে নেওয়ার। তো আমার কাছে এমনি দেখতে বেশ ভালোই লাগছে, যদিও এই মুহূর্তে ঝর্ণায় নাকি পানি থাকে না, অনেকে আমাদেরকে বলেছিল। তো অনেকে তারপরে এখানে এসেছি ঘোরার জন্য এবং সেলফি তুলছেন। তো আমরাও আসলে ওইভাবে আপনাদেরকে আর দেখাতে পারছি না যেহেতু পানি নেই। আর যাবো